মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এক রহস্যময় নাম। ইসরায়েল কিংবা আমেরিকা, পশ্চিমা বিশ্বের সাথে দেশটির দশকের পর দশক ধরে চলা সংঘাত আজ এক চূড়ান্ত রূপ নিয়েছে। কিন্তু এই সামরিক শক্তির গভীরে লুকিয়ে আছে এমন এক সত্য যা সচরাচর দেখা যায় না। সাধারণত একটি স্বাধীন দেশের একটিই জাতীয় সেনাবাহিনী থাকে, কিন্তু ইরান এখানে বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা। এখানে একই পতাকার নিচে সমান্তরালভাবে কাজ করে দুটি বিশাল সামরিক বাহিনী। একদিকে প্রথাগত সেনাবাহিনী আর্টেশ, অন্যদিকে দোর্দণ্ড প্রতাপশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা IRGC। কেন একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দুটি আলাদা বাহিনীর প্রয়োজন পড়ল? কেন IRGCকে বলা হয় ইরানের ছায়া সরকার? এই দ্বৈত সামরিক কাঠামো কি ইরানের শক্তির উৎস, নাকি এক অভ্যন্তরীণ বিভাজনের গল্প? গল্পটা শুরু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের উত্তাল দিনগুলোতে। ইরানের কয়েকশো বছরের রাজতন্ত্রের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। সেই সময় ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আর্টেশ ছিল রাজতন্ত্রের অনুগত। নতুন ইসলামী সরকারের মনে একটি গভীর শঙ্কা ছিল, বিপ্লব বিরোধী কোনো শক্তি যদি সেনাবাহিনীর সহায়তায় আবার অভ্যুত্থান ঘটায়। এই কিউ প্রুফিং বা সামরিক অভ্যুত্থান ঠেকানোর চিন্তা থেকেই খোমেনি এক নতুন বাহিনী গঠনের নির্দেশ দেন। 1979 সালের মে মাসে জন্ম নেয় সেপাহি পাসদারান বা IRGC। তাদের দায়িত্ব দেশের সীমান্ত রক্ষা করা ছিল না, বরং তাদের মূল কাজ ছিল বিপ্লব এবং ইসলামী শাসন ব্যবস্থাকে অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রু থেকে সুরক্ষা দেওয়া। IRGC আর 10টা সাধারণ সেনাবাহিনীর মতো নয়। তারা কেবল রাষ্ট্রীয় নির্দেশে কাজ করে না, বরং তারা সরাসরি ইরানের সুপ্রিম লিডারের অনুগত। সৃষ্টির শুরু থেকেই এদের এমনভাবে প্রশিক্ষিত করা হয়েছে যাতে তারা রাষ্ট্রীয় সংবিধানের চেয়েও ইসলামী বিপ্লবের আদর্শকে বড় করে দেখে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ এই বাহিনীর ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যেখানে নিয়মিত সেনাবাহিনী বা আর্টেশ প্রথাগত যুদ্ধ কৌশল ব্যবহার করত, সেখানে IRGC শুরু করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা গেরিলা যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমেই তারা প্রমাণ করে যে কেবল সীমান্ত পাহারা নয়, বিদেশের মাটিতে প্রভাব বিস্তার করতেও তারা অপ্রতিদ্বন্দ্বী। বর্তমান সময়ে এসে IRGC কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়, বরং ইসরায়েল এবং আমেরিকার জন্য এক মূর্তিমান আতঙ্ক। 2024 থেকে 2026 সালের সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত শত ড্রোন আর হাইপারসনিক মিসাইল হামলা সরাসরি IRGCর সদর দপ্তর থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেখানে আর্টেশ মূলত ইরানের মাটিকে রক্ষা করার ঢাল হিসেবে কাজ করে, সেখানে IRGC হল ইরানের সেই তলোয়ার যা প্রয়োজনে হাজার মাইল দূরে শত্রুর ঘাঁটিতে আঘাত করতে দ্বিধা করে না। IRGCর শক্তির উৎস কেবল তাদের বন্দুকের নল নয়, বরং তাদের বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। নিষেধাজ্ঞার কবলে থাকা একটি দেশ কিভাবে বছরের পর বছর আধুনিক মারণাস্ত্র তৈরি করে যাচ্ছে, তার উত্তর লুকিয়ে আছে এই বাহিনীর ব্যবসায়িক শক্তিতে। ইরানের বড় বড় নির্মাণ শিল্প, টলেল গ্যাস এবং টেলিকমিউনিকেশন সেক্টরের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে IRGC। তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং ফার্ম খাতাম আল আম্বিয়া মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি। এই অফুরান্ত অর্থ দিয়েই তারা নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং মিসাইল প্রোগ্রাম পরিচালনা করে, যেখানে সরকারের সাধারণ বাজেটের উপর তাদের নির্ভর করতে হয় না। অর্থাৎ IRGC নিজেই নিজের অর্থের যোগানদাতা। 2024 থেকে 2026 সালের প্রেক্ষাপটে ইসরায়েল এবং আমেরিকা যে কারণে সরাসরি ইরানে হামলা করতে দ্বিধা করে, তার নাম হল ইরানের মিসাইল সিটি। ইরানের বিশাল বিশাল পাহাড়ের কয়েকশো ফুট নিচে গড়ে তোলা হয়েছে আধুনিক সুড়ঙ্গ এবং শহর, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সব সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়। এই ঘাঁটিগুলো এমনভাবে তৈরি যে মার্কিন বাংকার বাস্টার বোমাও এগুলোর কোনো ক্ষতি করতে পারবে না। সম্প্রতি IRGC তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল প্রদর্শন করেছে, যা শব্দের চেয়ে 15 গুণ দ্রুত চলতে পারে। এই ভূগর্ভস্থ নেটওয়ার্কই ইরানকে এক দুর্ভেদ্য সামরিক শক্তিতে পরিণত করেছে। আধুনিক যুদ্ধে ইরান এখন ড্রোনের রাজা। তাদের শাহেদ সিরিজের ড্রোনগুলো ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডিফেন্স সিস্টেমকেও মাঝে মধ্যে বিভ্রান্ত করে ফেলে। আর এই ড্রোন প্রযুক্তির পেছনের মূল কারিগর হল IRGCর সবচেয়ে এলিট শাখা কুদস ফোর্স। জেনারেল কাসেম সোলেমানি যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন, তার উপর দাঁড়িয়ে কুদস ফোর্স আজ লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে। তারা এখন আর সরাসরি যুদ্ধে জড়ায় না, বরং তাদের এই নেটওয়ার্কের মাধ্যমেই মধ্যপ্রাচ্যের মানচিত্র নিয়ন্ত্রণ করছে। প্রশ্ন উঠতে পারে, তবে কি ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আর্টেশ গুরুত্বহীন? মোটেও নয়।
আর্টেশ হল ইরানের সীমানের ঢাল। তাদের কাছে আছে বিশাল ট্যাঙ্ক বহর এবং শক্তিশালী নৌবাহিনী। যুদ্ধের সময় এই দুই বাহিনীর মধ্যে এক অদ্ভুত সমন্বয় দেখা যায়। যেখানে আর্টেশ রক্ষণাত্মক লড়াই চালিয়ে শত্রুকে ব্যস্ত রাখে, সেখানে আইআরজিসি তাদের ড্রোন আর মিসাইল দিয়ে শত্রুর উপর মরণ কামড় দেয়। এই দ্বৈত সামরিক নীতি ইরানকে গত 4 দশকের বেশি সময় ধরে সামরিক অভ্যুত্থান এবং বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করে আসছে। ইরানের এই এক দেশে 2 সেনাবাহিনী রাখা কোনো খামখেয়ালি নয়, বরং এটি তাদের টিকে থাকার এক সুদূর প্রসারী কৌশল। একদিকে রাজতন্ত্রের ভূত থেকে সুরক্ষা, অন্যদিকে পশ্চিমা শক্তির চোখে চোখ রেখে কথা বলা, সবকিছুই সম্ভব হয়েছে এই মার্শাল মিস্টারির কারণে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে আইআরজিসির এই দাপট বিশ্ব রাজনীতিতে ইরানের প্রভাবকে আরও কতদূর নিয়ে যায় তা সময়ই বলে দেবে। কমেন্টে আপনার মতামত দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।